ওয়ালাইকুম, এটা হচ্ছে 55 ইঞ্চি সনি টিভি 85J মডেল। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ডাবল স্ক্রিন। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা ডাবল ইমেজ হয়ে রয়েছে। তো ফুল টিভিটা যখন অন হয় আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে বোঝা যাচ্ছে এখানে যে সেগমেন্ট মোটা হয়ে আছে। তো এই টিভিটা আমি কাজ করব বা কী সমস্যা হয় বা কি হতে পারে তা বিস্তারিত আমি শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। যারা নতুন এবং যারা অনেক পুরাতন তাদের জন্য এই হেল্পফুল এই ভিডিওটা। আপনারা ভালো করে লক্ষ্য রাখুন, এই যে ভালো করে খেয়াল করুন যেটা ডাবল ইমেজ হয়ে আছে। তো আপনারা টানাটানি করে দেখলে আসলে কিছু বুঝবেন না। আপনারা ভালো করে লক্ষ্য মনোযোগ সহকারে এবং ভিডিও এবং আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের একটা এইসব কাজগুলো আপনারা নিজেরাই বাসায় বসে করতে পারবেন। তো আপনারা টিভিটা ভালো করে খুলে নেবেন। খুলে নেওয়ার আগে নিচে দেখবেন যেখানে আপনারা ফ্ল্যাট করে শোয়াবেন ওইখানে নিচে কোনো স্ক্রু বা কোনো ধরনের শক্ত কোনো বস্তু নিচে পড়ে আছে কিনা। তো এটা যেহেতু প্যানেলের সমস্যা, তো মাদারবোর্ড যেহেতু ভালো, তাহলে আমার টিকন সাইডটা দেখতে হবে। এই টিকন সাইডে কী সমস্যা হয়েছে এটা দেখতে হবে। সিকেবি সমস্যা নাকি অন্য কোনো সমস্যা এটা আমার দেখতে হবে। এটা হচ্ছে টিকন সাইড। তো এটা আমি খুলে নিব। ওটার উপরে যে মেটাল শিটটা ছিল এটা আমি খুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যেটা লেফট রাইট দুইটা হার্নেস ক্যাব দেওয়া আছে এবং এটা ডাবল এলইডি স্পট। তো সেক্ষেত্রে এইগুলো একটু ক্রিটিক্যাল হয়। তো আমি প্রথমে দেখে নিব আসলে এই রেকটা কোন সাইড থেকে আসছে, ডান বাম নাকি ডান থেকে না বাম থেকে। তো প্রথমে আমার এক পাশ খুলে অন করে দেখতে হবে। তো আমি প্রথমে এই সাইডটা খুলে নিলাম। খুলে আমি অপর সাইডটা অন করে দেখব অপর সাইডে কোনো দাগ আছে কি না। তো আমার আগে অনেকে দেখেছিল এটাকে এই যে কস্টিপ ব্লক করে দেখেছিল, বোঝা যাচ্ছে যে এখানে কস্টিপের দাগ আছে। এই যে এখানে আমি বুঝতে পারতেছি। যাই হোক, আমি আমার মতো করে চেষ্টা করে দেখি ঠিক হয় কিনা। তো আপনারা আমার সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন সনি আসছে কিন্তু কুয়াশা, আসলে কুয়াশা থাকবে না। যেহেতু কুয়াশা দেখা যাচ্ছে আমি এই সাইড আবার অফ করে আমি অপোজিট সাইডটাকে কন্টাক্ট দিয়ে দেখব আসলে কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন তো দেখি এখন এই সাইড ব্লক করে এই সাইড ওপেন, এই সাইড ব্লক করে এই সাইড ওপেন করে দেখব। এই সাইডে সিমটম কিন্তু সেম, সিমটম কিন্তু দুই সাইডেই সেম দেখা যাচ্ছে। হ্যাঁ, দুই সাইডেই কিন্তু সেম। যাই হোক, এখন আমি কস্টিপ ব্লক করে দেখব কোন সাইড থেকে সমাধানটা করা যায়। আমি এই সাইড ওপেন করে দিয়েছি, আপনার এই সাইডটা ওপেন করে দিয়েছি, এই সাইডটা ব্লক করে দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডে ব্লক করেছিলাম হালকা করে। তো দেখি কি হয়। আসছে কিন্তু কিরকম আসছে দেখতে হবে। ছবি আসছে কিন্তু হালকা সিগম্যান আছে। আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করলে সুতার মতো সিগম্যান আছে। তো এটাকে দেখব আরো ক্লিয়ার করা যায় কিনা। দেখি আরো ক্লিয়ার করা যায় কিনা। তো এটা একটু কস্টিপ চেঞ্জ করে দিয়েছি, দেখি এটাতে সিগমেন্ট আছে কিনা। হ্যাঁ, সিগমেন্ট আছে, কিন্তু আসলে অনেকে সিগমেন্ট থাকলে নেয়, কিছু কিছু কাস্টমার আছে এই সিগমেন্ট থাকলে নিবে না। তো আমি চাইবো এটা একেবারে সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য। কারণ আপনারা ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন সুতার মতো কতগুলো সিগমেন্ট আছে, চিকন সুতার মতো।
লক্ষ্য করুন চিকন সুতার মতো। তো আমি চেষ্টা করতেছি সিগমেন্টগুলো সরানো যায় কি না। এটা সিগমেন্ট দাগটা চলে গেছে, কিন্তু এক সাইড আপনার ভালো করে লক্ষ্য রাখুন, ইউটিউব লোগোটা একদিকে ফ্যাকাশে, ঠিক আছে? আমি যে পাশে ধরে আছি ওই পাশে কালারটা ফ্যাকাশে হয়ে গেছে, তো দেখতে লক্ষ্য করুন। এবং এই নেটফ্লিক্সটা এবং ইউটিউব মিউজিকটা দেখুন, তো এই সাইডটা একটু ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু আপনার যেটা সিগমেন্ট বার ছিল বারটা চলে গিয়েছে। কিন্তু এইভাবে ক্লায়েন্ট তো মানবে না, তো দেখা যাক এটাকে আর কোনো পরিবর্তন করা যায় কি না। আপনারা ভালো করে লক্ষ্য করুন যে কস্টটি ব্লক করার পরে এক সাইডে সিকেবি এবং ডাবল ইমেজ ঠিক হয়েছে, বা মোটা হার্নিস হার্স যেটা ছিল মোটা সুতার মতো রেডলেস লাইন ওটা ঠিক হয়েছে, কিন্তু কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে।